হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজ আমি গিয়েছিলাম খুলনার সবার পরিচিত একটা ক্যাফে, বাট ওইটার ডেকোরেশন চেঞ্জ করার জন্য কেউই এখন চিনতে পারছে না। তো এই ভিডিওতে ফুল ডিটেলসে তোমাদের সবকিছু বলে দিব। আমি পিক আপলোড দেওয়ার পরে ম্যাক্সিমাম সবাই কোশ্চেন করা শুরু করে দিয়েছে যে লোকেশন কোথায়, প্লেসটা কোথায়। তো এটা হচ্ছে রূপসা ব্রিজ পার করে যেতে হয়, রূপসা ব্রিজের অপর সাইডে। অ্যান্ড এখানে এন্ট্রি ফি পার পারসন 20 টাকা করে। সন্ধ্যার পরে ভিউটা জাস্ট ওয়াও, বিকজ পুরা এরিয়াটা জুড়েই হচ্ছে লাইটিং করা, সুন্দর সুন্দর ডেটসই হচ্ছে বেশি ভালো লাগে সন্ধ্যার পরটা। আমি এর আগেও একবার এখানে এসেছি ফ্যামিলির সাথে, বাট তখন ডেকোরেশনটা এত সুন্দর ছিল না। কম বেশি সবাই এখানে এসেছে, বাট ডেকোরেশন চেঞ্জ করার পরে কেউই হচ্ছে চিনতে পারছে না। আমার কাছে এই এরিয়াটুকু বেশি ভালো লেগেছে, বিকজ উপরে পুরা বাল্ব দেওয়া অ্যান্ড হচ্ছে ছাতার মতো করে দেওয়া। সো এখানে পিকচারও কিন্তু অনেক সুন্দর আসে। বাই দ্য ওয়ে, এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখানে গোলপাতার কিছু ছোট ছোট ঘর আছে, যেগুলা দেখতে পুরা হচ্ছে সুন্দরবনের ঘরগুলোর মতো। তো এখানে পিকচার তুলে সবাই হচ্ছে কনফিউজড হয়ে যাবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এই ঘরগুলোর টাইম কাটানোর জন্য পার হাওয়ার পে করতে হবে। আমার মনে হয় এখানে ফ্যামিলি নিয়ে আসে বেটার, বিকজ এখানে ফ্যামিলির সাথে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। এখানে পার্ট পার্ট করে ডেকোরেট করা হয়েছে, আর প্রতিটা প্লেসেই দেখলাম আলাদা আলাদা সুন্দর নামও আছে, যেমন পদ্মা, মেঘনা, দেন আরো আদার্স। প্রতিটা প্লেসেই হচ্ছে নাম দেওয়া ছিল। পুরো ক্যাফেটা জুড়েই হচ্ছে রূপসা ব্রিজ দেখা যায়, আর আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লেগেছে, বিকজ ভিউটা জাস্ট ওয়াও। এখানে গ্রুপ করে দোলনা দেওয়া আছে, যেখানে বসে আড্ডা দেওয়া যাবে। অ্যান্ড মাই ফেভারিট, এই দোলনায় বসলে পুরো রিভার প্লাস ব্রিজের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার তো এখান থেকে উঠতেই মন চাচ্ছিল না, বাট সামনে অনেক মানুষ ওয়েট করছিল এখানে বসে পিকচার কালেক্ট করার জন্য। সব থেকে মজার বিষয় হচ্ছে এই ঝিকিমিকি ঝিকিমিকি লাইট গুলা। এখানে যদি একটা ডিজে সং লাগাই দেয় তো একদম পারফেক্ট ম্যাচ করতো, বাট সেটা করলে আমার এই ভিডিওতে কপিরাইট খাইতে হবে। হোয়াট এভার, পুরো ক্যাফেটাই আমার কাছে এখন অনেক ভালো লেগেছে, আগে একদমই ভালো লাগতো না। ছোট্ট ছোট্ট ক্লিপস এর মাধ্যমে আমি পুরো এরিয়াটাই দেখানোর ট্রাই করেছি। দেন আমি হচ্ছে এই টোল প্লাজার সামনে কিছু পিকচার কালেক্ট করতে চেয়েছিলাম, বাট ব্যাড লাক যে এখানে লাইট অফ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে পিক ভালো আসে নাই। সবশেষে ডিনার করার জন্য হচ্ছে লাজেস ডাইনে যায়, আর এখানে প্লেটার গুলো হচ্ছে সবই প্রাইস সেম, আর সবগুলোই প্রায় ট্রাই করা হয়ে গিয়েছে। এন্ড ফুড কোয়ালিটি প্লাস ফুড টেস্ট অল ওভার আমার কাছে মোটামুটি ভালোই লাগে। সো বাই বাই, ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।